যোগী আদিত্যনাথ যে শাসন, ওনার শাসনে যেটা করা হয় ধর্ম মেনে, রাজধর্ম মেনে করা হয়। এখানের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে শুক্রবার দিন ওরা দাঙ্গা করবেই বা শুক্রবার দিন ওরা করবেই বা শুক্রবার দিন ওরা যা খুশি করবে, 3 দিন ধরে জাতীয় সড়ক রেল সমস্ত কিছু অবরোধ করে দিচ্ছে 5-6 ঘন্টা করে, 3 দিন ধরে হাঙ্গামা চললো। তারপরে আবার উনি ওটা যখন এনআইএ তদন্তভার নিল, উনি তাকে আটকাতে সুপ্রিম কোর্ট অব্দি ছুটে যে আবার একটা আইনি থাপ্পড় খেলেন। সেরকম অন্তত যোগী আদিত্যনাথ জি করেন না, উনি সম্প্রীতি বজায় রাখেন। এটা মনে রাখতে হবে, উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গের চেয়ে যে মুসলিমদের জনসংখ্যা যদি বলেন তাহলে উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গের চেয়ে বেশি। তো সেখানে তো এত দাঙ্গা হচ্ছে না। উত্তরপ্রদেশের মুসলিমরা তো ভালোভাবে শিক্ষা অর্জন করছেন, তারা তো নাম করছেন, দেশের নাম করছেন। এখানে মাননীয় 5,000 কোটি টাকা সংখ্যালঘু উন্নয়নের জন্য একটা ইন্টারিম বাজেটে দিয়েছেন, যেখানে আমাদের রাজ্য দেখুন যাদের জন্য স্বনাম মানে রাজ্যর প্রতিষ্ঠা হয় দেশে সারা পৃথিবীতে, প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু বৈজ্ঞানিক, আচার্য জগদীশ চন্দ্র বসু, যেগুলোকে যাদের নাম বলা হয়, তার মানে সায়েন্টিফিক রিসার্চে পশ্চিমবঙ্গ সায়েন্টিফিক রিসার্চে এগিয়ে। সায়েন্টিফিক রিসার্চের জন্য মাননীয়ার বাজেটে বরাদ্দ মাত্র 80 কোটি টাকা। অথচ মাদ্রাসার জন্য আমি জানতে চাই যে মাদ্রাসার উনি ইমাম মুয়াজ্জিম তৈরি করে সে তাদেরকে নিয়ে কি করবেন? যেখানে কাজে যেখানে আমরা এগিয়ে যাচ্ছি, ভারত যখন এগিয়ে যাচ্ছে টেকনোলজিতে, সেই সময় মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থাকে মাননীয় যদি প্রাধান্য দেন তাহলে দেশটাকে তো পেছনে টানছে। আর যদি শুক্রবার দিন মাননীয় মুসলিমদের জন্য দাঙ্গা করার জন্য ছেড়ে দেয়, তাহলে মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো কি আমরা যা খুশি করতে পারি? আমরা তো সেটা করতে পারি না, আইন তো হাতে নিতে পারি না। যেমন ফেজ টুপি পড়ে গেলে খিদিরপুর বা পার্ক সার্কাসে পুলিশ কোনো কেস দেয় না, অথচ আপনি দেখবেন যে হিন্দুদেরকে, হিন্দু যুবকদের অত্যাচার করা হচ্ছে ট্রাফিক কেসের নামে। এবারে